এবার সাইয়েদনা লোকমান তার ছেলেকে উপদেশ দিবেন 10টা। জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? আজকে আপনারা শুনবেন কয়টা? শিওর নাকি 5টা শুনবেন? 7টা, 8টা, 10টাই? শিওর? 5টা শুনে আবার ওঠা বসা করবেন না তো? শেষ পর্যন্ত থাকবেন? আল্লাহ কবুল করে। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। ও নবী, স্মরণ করুন সেই সময়ের কথা যখন লোকমান তার ছেলেকে উপদেশ দিচ্ছে। কি দিচ্ছে? উপদেশ দিবেন। আমরা উপদেশ দেই না, নসিহত করি না। আদ-দীনু আন-নাসিহা, নসিহত করাই হচ্ছে ইসলাম। বাবা ছেলের নসিহত করবে, বন্ধু বন্ধুরে নসিহত করবে, দলের নেতা দলের কর্মীদেরকে নসিহত করবে, কর্মীরা নেতারে নসিহত করবে। জোরে কোন ঠিক কিনা? নসিহত থাকতে হবে। যতদিন নসিহত থাকবে ততদিন ইসলাম থাকবে। ঠিক কিনা? স্মরণ করুন যখন লোকমান ছেলেকে নসিহত করছে, ইয়া বুনাইয়া, আর তার নসিহতের ভাষা ছিল কোমল। নসিহতের ভাষা হতে হবে হৃদয় স্পর্শী, নসিহতের ভাষা হতে হবে কোমল। হৃদয় থেকে দরদ মাখানো কথা বললে এটা আরেকজনের হৃদয়ে যেয়ে লাগে। ঠিক কিনা? আর যদি গালি দিয়ে বলে, ধমক দিয়ে, হারামজাদা, ফজরের নামাজ পড়ছ না, এদিকে আয়, আজকে তোর একদিন কি আমার একদিন। বলাই কেবল ঠিক আছে, আপনার একদিন, তাহলে আমারও আছে একদিন। ঠিক কিনা? ঠিক কিনা? কাজ হবে না। এজন্য ভালোভাবে বলেন। সাইয়েদনা লোকমান তাই করলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লা তুশরিক বিল্লাহ। ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, ও আমার বাছা, ও আমার ছেলে, ও আমার সন্তান। আপনারা কি বলেন? ও আমার হোলা, হ্যাঁ সন্তান, ও আমার বৎস, ও আমার কলিজার টুকরা ছেলে, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে শিরক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো মহা জুলুম, অনেক বড় জুলুম। কারণ এই জুলুমটা দুনিয়ার কোনো মানুষের উপর করা হয় না, জুলুমটা করা হয় কার উপর? যে আল্লাহ আপনার রিজিক দিয়েছে, জীবন দিয়েছে, সব দিয়েছে, আপনি আল্লাহর সাথে শিরক করে আল্লাহর উপর জুলুম করলেন। এটা মহা বড় জুলুম। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য ছেলেকে সাবধান করে দিলেন। বাবা যারা এসেছেন, ছেলেরে প্রথমে শিরকের ব্যাপারে সাবধান করবেন। কারণ শিরক হলো ঈমান বিধ্বংসী মারণাস্ত্র। এই শিরক, এটা এইডস এর চেয়ে ভয়ঙ্কর, এটা ক্যান্সারের চেয়ে ভয়ঙ্কর। ক্যান্সারের অ্যান্সার আছে, শিরকের কোনো অ্যান্সার নাই। এজন্য বিশ্বনবী বলতেন, আফা মিন দাবিবিন নামাল, পিপিলিকা যেমনি গুটি গুটি পায়ে মিষ্টির বক্সের দিকে এগিয়ে যায়, তেমনি শিরক গুটি গুটি পায়ে তোমার দেহের ভেতরে ভাইরাসের মতন ঢুকে তোমার ঈমানটারে সারখার করে দেয়। এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহ বলে নামাজ পরে পড়িস, আগে বল শিরক করস কিনা। আমরা বলি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। না, আল্লাহ শিরক করি না। ওয়া মা আনা মিনাল, আল্লাহ আমি শিরক করি না। আবার জিলহজ মাসে যখন হজে যান, আল্লাহ বলে হজ পরে করিস, আগে বল শিরক করস কিনা। আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক, আল্লাহ আপনার কোনো শরীক নাই, আমরা শিরক করি না। এজন্য শিরক হলো বড় পাপ, শিরক হলো মহা পাপ, সব পাপের মা। এজন্য ছেলের শিরক থেকে বাঁচাইতে হবে। ঠিক কি না? আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারেন, শুধুমাত্র শিরকের গুনাহ মাফ করেন না। খবরদার, ক্যান্সারের অ্যান্সার আছে, শিরকের কোনো অ্যান্সার। এজন্য আল্লাহ বললেন হাদিসে কুদসিতে, ইয়া ইবাদি লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, কিয়ামতের দিন পাহাড় পরিমাণ গুনার স্তূপ নিয়ে যদি আমার সামনে আসো, জমিন পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার সামনে আসো,
ওই গুনার মধ্যে যদি কোনো শিরকের গুনাহ না থাকে, আমি পাহাড় পরিমাণ দয়ার ক্ষমা নিয়ে বান্দা তোমার কাছে হাজির হয়ে যাব। পাহাড় পরিমাণ গুনাহ করছেন, কিন্তু ওই গুনার ভিতরে কোন গুনাহ নাই? শিরকের গুনাহ নাই। তাহলে পাহাড় পরিমাণ দয়া, ভালোবাসার ক্ষমা নিয়ে আপনার কাছে হাজির হয়ে যাবে কে? এজন্য খবরদার, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালু, যদি শিরক করো আমলগুলোরে বাতিল করে দিবে কে? এইজন্য সাইয়েদনা লোকমান ছেলেরে বললেন, লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার ছেলে, খবরদার শিরক করবা না। ছেলে মেয়েরা আজকে যায় বলতে পারবে? কি বলবে? ও বাবা শিরক করিস না, আদর করে বললে না, ও আমার বাবা, আমার বাজান, আমার কলিজার টুকরা, তুই আমার সব। বাপরে বাপ, শিরক করিস না, শিব বড় পাপ, সব পাপের বাপ, ঠিক কিনা? সাবধান করে দেন। শিরক দুই ধরনের, শিরকে আকবার, আরেকটা হচ্ছে শিরকে আসগার। আলোচনাটা কঠিন লাগতেছে? সহজ করে কইতে আমায় কহজে, সহজ করে যায় না কওয়া সহজে। সহজ করে বলার চেষ্টা করতেছি, আপনারা একটু বোঝার চেষ্টা করতে হবে। শিরক দুই ধরনের, শিরকে আকবার, শিরকে আসগার। শিরকে আকবার যদি করেন, আপনি শেষ, আমর শেষ, সালাও শেষ, ঈমান শেষ, মুশরিক হয়ে যাবেন। নতুন করে কালিমা পড়তে হবে মুসলমান হওয়ার জন্য, ঠিক কিনা? এই শিরকে আকবার তিন ধরনের। প্রথমটা হলো আশ-শিরকু ফির রুবুবিয়্যাহ, রবের ব্যাপারে কোনো ছাড় নাই। রব যদি আল্লাহরে না মাইনা আরেকজনরে মানেন, মাইর আছে না নাই? এজন্য কবরের প্রথম প্রশ্ন কি? মার রাব্বুক, তোমার রব কে? আপনাকে বলতে হবে, আল্লাহ আমার রব। দমে দমে তন মনে তারি অনুভব, পড়েন আল্লাহ আমার রব। এজন্য কবরের প্রথম প্রশ্ন, রব, আমাদের রব কে? এ আল্লাহ ছাড়া যদি কাউকে আপনি রবের জায়গায় স্থান দেন, আপনি শিরক করে ফেললেন, ঠিক কিনা? আল্লাহর ক্ষমতার মতো যদি কাউরে মনে করেন, আল্লাহর মতো যদি কাউরে বানান, আল্লাহর আসনে যদি কাউরে বসান, সেটাই শিরক, ঠিক কিনা? দুই নাম্বার হলো শিরক ফিল উবুদিয়্যাহ, বোঝার চেষ্টা করেন। ইবাদতে শিরক, ইবাদত পাওয়ার একমাত্র হকদার কে? মসজিদে যে আমরা সিজদা দেই কারে? এখন আপনি যদি মসজিদেও সেজদা দেন, মাজারে যেও সেজদা দেন, মুমিন না মুশরিক? মুমিন না মুশরিক? মাজারে সেজদা দিবে? কিন্তু অনেকে মাজারে সেজদা দেয় কি দেয় না? পত্র পত্রিকায়, ফেসবুকে, অনলাইনে ছবিগুলো আছে না নাই? পুরুষের চেয়ে মহিলারা বেশি যায়। দোলাপশা মাজারে তো আপনি অল টাইম 24 আওয়ার্স গেলেই মহিলারা এমনি উল্টে বেড়া থাকে, সেজদা, জনমের সেজদা দেয়। কেন সেজদা দিলেন মা? বলে আমার মেয়ে আছে 5টা, আমার ছেলে লাগবে, ছেলে। বাবা আমারে ছেলে দিবে, বাবা আমারে সন্তান দিবে। সন্তান দেয়ার মালিক কে? মাজারে গেলে সন্তান পাওয়া যায় না। মাজারে গেলে যদি সন্তান পাওয়া যেত, তাহলে কুকুরের সন্তান হয় কেমনে? কুত্তায় কোন মাজারে গেল? গাভীর সন্তান হয় কিভাবে? ছাগলের বাচ্চা হয় কেমনে? মুরগির বাচ্চা হয় কেমনে? মুরগি কোন মাজারে যে সিজদা দিছে? কথা কি বুঝতে পারতেছেন? এজন্য আল্লাহ বললেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদির। তিনি যারে চান তারে ছেলে দেন, তিনি কে? যারে চান তারে মেয়ে দেন, তিনি কে? যারে চান ছেলেও দেন, মেয়েও দেন, তিনি কে? আবার যারে চান তারে ছেলেও দেন না, মেয়েও দেন না, তিনি কে? এই জন্য ছেলে মেয়ে চাইবেন কার কাছে? 3 নম্বরে আশিরক ফিল আসমাই ওয়াস সিফাত, আল্লাহর নাম যদি আপনি কাউরে ডাকেন, আল্লাহর নামই নেই। আপনি দুনিয়াতে আল্লাহ ছাড়া অন্য কাউরে আল্লাহ বলতে পারবেন? পারবেন? আল্লাহর গুণের মতো করে যদি কাউকে ডাকেন, আমরা অনেক বড় আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর নামের আগে আল্লাহর একটা নাম লাগাই, আবার মাইকিং করার সময়ও দেখি ওনার নামের আগে এই নামটা লাগাই কি লাগায় না? কি নাম? কয় গাউসে পাক। গাউসে পাক কে? কথা বলেন, বোঝার চেষ্টা করেন। গাউস মানে সাহায্যকারী। গাউস মানে কি? গাউসুল আযম মানে মহান সাহায্যকারী। তো আপনাকে সাহায্য করতে পারে কে?
চিল্লায় বলেন কে? এজন্য খবরদার, আল্লাহর নামে অন্য কাউরে ডাকা যাবে। আব্দুল কাদের জিলানী শুধু বড়ই আল্লাহর ওলি ছিলেন না, বড় মুজাহিদ ছিলেন, মুফতাকির বিল্লাহ। ওনার সময়কার বাদশাহ ওনার বিরুদ্ধে জিহাদ করেছেন, জিহাদ করে কালিমার পতাকা উড়িয়েছেন। মাইনুদ্দিন চিশতি, খাজা মাইনুদ্দিন চিশতির নামে অনেক কথা বলে, কিন্তু উনি বড় মুজাহিদ ছিলেন। পৃথ্বীরাজ, হিন্দুস্তানে পৃথ্বীরাজের সিংহাসনকে উল্টিয়ে ভারতবর্ষে হিন্দুস্তানের মতো জায়গায় তিনি কালিমার পতাকা গেড়েছেন, ঠিক কি না? কিন্তু তাদের জাহাদের অবদানের কথা বলে না, সমাজ সংস্কারের কথা বলে না, তাদের উল্টা পাল্টা কারামতের কথা বলে লোকজনদেরকে বিভ্রান্ত করে, যখন ঠিক কিনা? এই জন্য এই শিরকগুলো করা যাবে না। 2 নাম্বার হচ্ছে শিরকে আজগার, ছোট শির। এই ছোট শির যদি আপনি করেন, আপনি মুশরিক হবেন না, কিন্তু আপনার কবিরা গুনাহ হবে। কি গুনাহ? তওবা করতে হবে, তা না হলে মাপ নাই। যেরকম ঠিক কিনা? সবচেয়ে জঘন্যতম শিরকে আজগার হলো আর রিয়া। বিশ্বনবী বলেন, আমার ইন্তেকালের পরে তোমাদের ব্যাপারে যেই শিরকে আজগার আমি সবচেয়ে ভয় পাই, সেটা হলো রিয়া। সেটা কি? রিয়া আমাদের মধ্যে আছে না নাই? হজ করছে, হাজী সাহেব না করলে বেড়াইছে একটা যায়। তো হজ করছেন আপনি কারে খুশি করার জন্য? জোরে বলেন তো। আপনি আলহাজ না বললে সেতে যান কেন? আলহাজ নামের আগে লাগাবেনই না, এটা তো আপনার ইবাদত। আলহাজ যদি লাগান, আল মুসল্লি লাগান না কেন? আপনি তো নামাজি, আপনার দরকার আল মুসল্লি, আল মুজাক্কি, আস-সায়েম, আলহাজ কুতুবুদ্দিন মানে নামাজি, সায়েম মানে রোজা পালনকারী, আল মুজাক্কি মানে যাকাত আদায়কারী, আল হাজ মানে হজ পালনকারী, কুতুবুদ্দিন। ঠিক কি না? একটাও লাগাবেন না। হজ করেছেন কারে খুশি করার জন্য? দুনিয়ার কোনো মানুষের শোনানোর দরকার নাই যে আমি আলহাজ। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? এরকম অনেক শিরকে আজগার আছে আমাদের সমাজে, এগুলো অহরহ। বিশ্বনবী বলেছেন, আল হালাফু বিগাইরি ইসমিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা, কসম করাও শিরকে আজগার। কিন্তু আল্লাহর নাম ছাড়া অন্য নামে কসম আছে না নাই? কয় হুজুর কোরআনের কসম, হুজুর মসজিদের কসম, কাবার কসম, বিদ্যার কসম, মাথার কসম, মায়ের বুকের দুধের কসম। আর কি কি কসম আছে কন্ত? মাটির কসম। কিসের কসম? ছেলের কসম, ছেলের কসম, মেয়ের কসম। আছে না নাই? আছে না নাই? করা যাবে। কসম কাটলে একজনের নামে কাটবেন, তিনি কে? বিষ্ণু বলেছেন, মান কানা হালিফান লা মাহালাতা ফালিয়াহলিফ বিল্লাহ। কোন ঝামেলায় পড়ে কোন বিষয়কে বেশি গুরুত্ব আরোপ করার জন্য, এমফাসাইজ করার জন্য যদি কখনো কসম কাটতে হয়, একজনের নামে কাটবা, তিনি কে? আল্লাহর নামে কসম হবে, আল্লাহ ছাড়া কারো নামে কসম হবে। এরপর বিশ্বনবী বললেন, লা তিয়ারাতা ফিল ইসলাম, ইসলামে তিয়ারা বলতে কিছু নাই, সুলক্ষণ, কুলক্ষণ, অপয়া, কুফা বলতে কিছু নাই। কিন্তু আমরা কথায় কথায় বলি তুই কুফা, ঠিক কিনা? খেলার সময় তুই ঢুকলে মাশরাফি আউট হয়ে যায়, তুই ঢুকলে আমার দলের লোকেরা আউট হয়, বলি না? ভুয়া কথা। ও ঢুকলেও আউট হবে, না ঢুকলেও আউট হবে, ঠিক কিনা? নতুন বউ আসছে বাড়িতে, বৌমারে শাশুড়ি বলে, মা একটু চা বানায় খাও। নতুন বৌমা, নতুন বাড়ি, নতুন জায়গা, বুঝে নাই, চা বানাতে যে প্রেস্টিজ ভেঙে ফেলছে। এখন তো বউটা তো ভালো না, এটা তো অপয়া, এটা তো কুলক্ষণে, এটা অমঙ্গলে, বলে না? বলে না? এজন্য খবরদার, এগুলো বলা যাবে। মুসলমান বিশ্বাস করে ওয়াল কদর, তাকদীরের উপর, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ, ভালো হোক মন্দ হোক একজন করতে পারে, তিনি কে? এরপরে ইতিয়ানুল আররাফিন, গণকের কাছে যাওয়া। গণক বাবারা আছে না নাই? গণকদের কাছে যাওয়া যাবে না। কেউ যদি গণকের কাছে যায়, যে যদি কিছু জিজ্ঞেস করে, ওই জিজ্ঞেসকারীর 40 দিনের নামাজগুলারে বাতিল করে দিবে কে? শুধু জিজ্ঞেস করছেন, যে জিজ্ঞেস করছেন যে আমার সমস্যাটা কি হইতে পারে। গণক তো কোনো ভবিষ্যৎ বলতে পারে না, ভবিষ্যৎ বলতে পারে একজন, তিনি কে? গণকের কাছে যাবেন না। তবে যেতে পারেন এক শর্তে, যে বলবেন, গণক বাবা চেম্বার দিয়েছেন কেন, কি হয় এখানে? গণক বলবে, আমি সব জানি, আমি ভবিষ্যৎ বলে দিতে পারি, ভবিষ্যতে কি হবে আমি সব জানি। তখনই দিবেন 20 কেজি ওজনের এক থাপ্পড়। থাপ্পড় দিলে যদি সে চটে যায়, রেগে যায়, বলবেন, আপনি তো ভবিষ্যৎ জানেন, আমি যে এসে থাপ্পড় দিব তাও তো জানেন, জানি না শুনে কেন থাপ্পড়টা খাইলেন, কেন দৌড় দিলেন না, ঠিক কিনা?
এভাবে গণকদেরকে সাইজ করার দরকার আছে না নেই? তুলা রাশি, বৃষ রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, সিংহ রাশি, এরপরে কন্যা রাশি, এরপরে উল্লুক রাশি, ভাল্লুক রাশি, কুত্তা রাশি, বিলাই রাশি, আছে না নাই? আছে না নাই? তারপরে হাতের রেখা দেখে কথা বলে, তাই হাতের রেখায় সব আছে। আপনি যাবেন, ম্যাগনিফাইং গ্লাস ইউজ করে ওরা, মানে ছোট জিনিসকে বড় দেখা যায়, এরকম গ্লাস নিয়ে এক চোখ বন্ধ করে এভাবে দেখবে, আর বলবে তোমার হাতের রেখা অনেক ভালো, তুমি সদর দক্ষিণের বলা, তোমার কপাল ভালো, এই রেখাটা যদি এই দিক দিয়ে ওদিকে যায়, তুমি কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ সৌদি আরব, তারপরে কয়েকদিনের মধ্যে বিয়ে করতেছে, অনেক টাকার মালিক হবা, তুমি অনেক বড় নেতা হবা, দাদা আসতে অনেক কিছু শোনায় দিবে আপনাদের। আসলে সে কিচ্ছুই জানে না, জানে একজন, তিনি কে? তারপরে কাইতন বাদে, ছোট্ট ছেলে মেয়েদের কোমরের মধ্যে কাইতন বাদে না? আপনাদের এলাকায় বাদে? তাবিজ জুলা, এতগুলা করে তাবিজ, গলায় এতটি, হাতে এতটি, এদিকে এতটি, আবার কোমরে এতটি, তাবিজের ভারেই তো বলায় অসুস্থ হয়ে যাবে। সুস্থ হবে কি করে? বিশ্বনবী তাবিজ ঝুলান নাই, বিশ্বনবী ঝাড়ফুঁক করতেন, রুকিয়া, ঝাড়ফুঁক করবেন। বিশ্বনবী হাসান হুসাইনকে ঝাড়ফুঁক করতেন, বুখারীর বর্ণনা, আউযু বিল্লাহি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়াটা পড়ে বিশ্বনবী হাসান হুসাইনকে ফু দিতেন। বিশ্বনবী তাবিজ দেখলে ছিঁড়ে ফেলতেন, সাহাবারা তাবিজ দেখলে ছিঁড়তেন, আর আমরা তাবিজ ঝুলাই। তাবিজ আপনার কিচ্ছু করতে পারে না, করতে পারে কে? কোরআনের আয়াত দিয়ে তাবিজ দেয়া যাবে কিনা এটা একটা ইখতিলাফি মাসালা, কিন্তু নিরাপদ হচ্ছে আপনি তাবিজের কাছেই যাবেন না, আপনি ঝাড়ফুঁক করবেন। আপনার রাত্রেবেলা জিনে দইরা যাতে আপনি সূরা ফালাক, সূরা নাস করে ফু দেন, আয়াতুল কুরসি পড়ে ফু দেন, জিনের বাদশাও দিবে দৌড়, ঠিক কিনা? এজন্য আয়াতুল কুরসি পড়বেন, সূরা ফালাক, নাস পড়বেন। লাবিদ ইবনুল আসাম ইহুদিদের মিত্র বিশ্বনবীকে ব্ল্যাক ম্যাজিক করলো, 4 মাস বিশ্বনবী অসুস্থ, নড়তে চড়তে পারে না। বিশ্বনবী 4 মাসে তাবিজ ঝুলায় নাই। 4 মাস পরে সাইয়েদনা জিব্রাইল সূরা ফালাক, সূরা নাস নিয়ে নাজিল হয়ে যায়। 2 সূরার মধ্যে 11টা আয়াত। বিশ্বনবীর নিয়ে একটা কুয়ার কাছে যে সাইয়েদনা জিব্রাইল বললেন, ও নবী, কুয়ার ঢাকনা তুলেন, দেখবেন একটা চিরুনি আছে। ওই চিরুনির ভিতরে বিশ্বনবীর দাড়ি আর চুল নিয়ে এই লাবিদ ইবনুল আসাম ইহুদিদের মিত্র 11টা গিট মেরেছে। কয়টা? বিশ্বনবী বললেন, ও নবী, একটা করে গিট খোলেন আর পড়েন কুল আউযু বিরাব্বিল ফালাক, একটা করে আয়াত পড়েন, আপনারা সুস্থ করে দিবে কে? এজন্য সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দিবেন। জিন ভূতের অশরীর কোনো আত্মা যদি আপনার উপর আসর করে, আসর মুক্ত করে দিবে কে? এরপরে হাতের মধ্যে আজমির শরীফের সুতা বাঁধে, সাদা আর লাল কালারের, দেখছেন? আপনাদের এলাকায় তো নাই না? আছে আছে আছে। খবরদার, যুবকেরা যদি হাতে থাকে ছিঁড়ে ফেলো। এটার উপর তাওয়াক্কুল করবা না, তাওয়াক্কুল করবা কার উপরে? পরীক্ষার রাতে দেখলাম এক ছেলে আজমির শরীফের সুতা নিয়ে ঘুরে, কিরে পরশ না কেন? পেজে সুতা আছে, সুতা আমার এ প্লাস কে ঠেকাইবো, কে ঠেকাইবো? এই যে সুতা দিয়ে এ প্লাস পাবো, সুতা এ প্লাস দিবে? আপনাকে পড়তে হবে, প্রিপারেশন নিতে হবে, আর তাওয়াক্কুল করতে হবে একজনের উপর। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এজন্য এগুলোর উপর কোনো বিশ্বাস নাই। রাশিফল বিশ্বাস করা যাবে না, গণক বাবার উপর বিশ্বাস করা যাবে না, হাতের রেখার উপর বিশ্বাস করা যাবে না, কারণ হাতের রেখার মধ্যে কোনো ভাগ্য থাকে না। ভাগ্য তো তারও থাকে যার হাত থাকে না। হাত নাই, পা নাই, এরকম বিকলাঙ্গ মানুষ পৃথিবীতে আছে না নাই? তো যে লোকটা হাত ছাড়া জন্মালো, ওর ভাগ্য আছে না? সুবহানাল্লাহ পড়েন। একটু চিন্তা করলেই আপনি সব টের পাবেন। এরপরে খবরদার, ইঁদুরের কাছে দাঁত চাওয়া যাবে না। নাকি চাইবেন? এলাকায় আছে দাঁত পড়ে গেলে ইন্দুরের গর্ত খুঁজে, যে বলে, ইন্দুর মামা, আম্মাই কইছে আমনে নাকি আমার বড় মামা, আমার মোটা দাঁত নিয়ে আপনার চিকন দাঁত দেয়। মানুষের রুচি কত নিচের দিকে নামলে আশরাফুল মাখলুকাত হয়ে ইঁদুরের গর্তের কাছে যে দাঁত চায়। ও মিয়া, দাঁত নেয় কে? দাঁত দেয় কে? এজন্য চাইবেন কার কাছে? এরপরে দেখবেন ট্রাকের পিছনে পুরান জুতা আছে না নাই? আমি তো বিভিন্ন জায়গায় রাতে রাতে ঘুরি, প্রায় দেখি লরি ট্রাক গুলোর নিচে, পুরাতন যে বাসগুলো আছে এগুলোর নিচে ছিঁড়া জুতা। কেন? বাসওয়ালারা বলে, হুজুর বদ নজর থেকে বাঁচার জন্য, হুজুর মুখ লাগে, মুখ লাগবে। তো কি হয়েছে? পুরান জুতা ঝুলাইলাম, যেটা মুখ লাগাইছে ওর গালে যায় আমার ছিঁড়া জুতা যায় পড়ছে, পড়ছে পড়ছে। হ্যাঁ,
তা আপনি আপনার ট্রাক বাঁচানোর জন্য আপনি তাওয়াক্কুল করলেন সিরাজ জুতার উপর, আপনার ট্রাক বাঁচবে কেমনে? এটা তো রাস্তায় আপনি অ্যাক্সিডেন্ট করে মরবেন, এমনি তো আপনি মরবেন, ঠিক কি না? তাওয়াক্কুল হবে একজনের উপর, তিনি কে? তারপর অনেক ড্রাইভাররা মাজার দেখলে গাড়ি স্লো করে, আছে না নাই? কেন স্লো করলা? কয় হুজুর বাবা অনেক গরম, গরম বাবা, জোরে চালাইলে আমার গাড়ি উল্টাই দিব, আপনি মইরা যাবেন। তো মাজারে যে শুয়ে থাকে সে যদি গাড়ি উল্টায় দেয়, সে যদি দুর্ঘটনার কারণ হয়, সে যদি মানুষ মারে, ওটা কি বাবা নাকি ডাকাত? ওটা কি বাবা না সন্ত্রাস? এজন্য এগুলোতে বিশ্বাস করা যাবে। বাচ্চাদের কপালে টিপ দেয় কেন? বদনজর থেকে বাঁচবে না। বাচ্চাকে ঘর থেকে বের করার আগে সূরা ফালাক সূরা নাস পড়ে ফু দিবেন, আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন। বদনজর থেকে বাঁচাবে কে? কালো টিপ দিবেন না তো। অবাক করা কাণ্ড, আমি আমার বাসার একটা অনেক পুরাতন অ্যালবাম কাটতে কাটতে দেখি আমার 7-8 বছরের বা 6-7 বছরের একটা ছবি, আমার কপালের দিকে এরকম কালো টিপ দেওয়া। আম্মারে ধরলাম, ঘটনা কি কালো টিপ দিছো কেন? কয় তোর নানি কইছে। নানিরে ধরলাম, ও নানি তুমি এই কথা কইছো কেন? কয় তোর বড় আম্মা কইছে। বড় আম্মা মইরা গেছে, আর কই যাবাই না। বড় আম্মা বেঁচে নাই, আল্লাহ ওনারা জান্নাত নসিব করুক। তো আগে এই যে নানি, বড় মা, দাদি এরা যা বলতো এটাই ছিল রেফারেন্স। এখন আমরা কোরআন থেকে শুনি, কোরআন থেকে মানি, ঠিক কিনা? এরপরে বলে পরীক্ষার দিন সকালে ডিম খাওয়া যাবে না। তার মানে এখন 100-এ কমন পড়ছে ওনাদের। সবার হাসি দেখে মনে হচ্ছে 100-এ 100 কমন। সদর দক্ষিণে এটা ঘরে ঘরে আছে না? ভুয়া কথা। আমি যতবার ডিম খেয়ে গেছি ততবারই ফার্স্ট পরীক্ষায়। ইচ্ছা মতো ডিম খেয়ে যাবা, পরীক্ষায় ফার্স্ট বানাই দিবে কে? এরপরে বলে খবরদার জট কলা খাবি না, জমজ সন্তান হবে, বলে না? জট কলা ইচ্ছা মতো খাইবেন, জমজ সন্তান হলে তো আরো ভালো, 2বারের কাজ একবারে সামনে, ঠিক কিনা? 10 মাস 20 মাস একটা মায়ের 2বারে কষ্ট, 2বারে সিজার করে পেট কাটো, 50-50 হাজার করে 1 লাখ টাকা, টাকাও বাঁচলো, মায়ের কষ্টও বাঁচলো, ঠিক কিনা? এজন্য এখন থেকে জট কলা খুঁজে খুঁজে খাইতে হবে। রাজি আছো মুসলমান? এরপরে কয় হাত চুলকালে টাকা আসে, বলে কি বলে না? আবার বলে তোর মাথার মধ্যে 2 গিট, তোর বিয়া হইব 2 ডাক, বলে বলে। এজন্য সাইয়েদনা লোকমান ছেলেরে সাবধান করে দিলেন, লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। খবরদার আমার কলিজার টুকরা বাজান, শিরক করো না। এই যেগুলো বললাম এগুলো কইরো না বাবা, এগুলো করা যাবে না। মুসলমান এগুলোতে বিশ্বাস করে না, এগুলোর উপর তাওয়াক্কুল করে না। মুসলমান তাওয়াক্কুল করে একজনের উপর, তিনি কে? 2 নম্বর উপদেশ, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহু আকবার। 10টা শুনবেন তো? মনে মনে করতেছে হুজুর যেমনে ধরছে টাইট কইরা সারা রাত নিয়ে ফেলবে না, অল্প কয়েক মিনিটে শেষ করে দিব, আর লম্বা করবো না, অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতেছি। 11:30 বাজবে। 2 নম্বর উপদেশ, ইয়া বুনাইয়া, ও আমার সন্তান, তুমি যদি সামান্য কোনো ভালো কাজ করো কিংবা যাররা পরিমাণ পাপ কাজ করো, এটা আকাশে উঠে করো কিংবা পাহাড়ে ঢুকে করো কিংবা জমিনের ভেতরে লুকিয়ে করো, কেউ দেখে নাই, দেখেছে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা বোঝে না বোঝে কে? ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, তিনি সূক্ষ্মদর্শী। এখান থেকে পিছনে সিপাই কি হইতেছে আমি দেখি না, কিন্তু দেখে কে? প্যান্ডেলের উপরে কি হচ্ছে আমরা দেখি না, দেখে কে? বাংলাদেশে ওই প্রান্তে রোহিঙ্গাদের সাথে কি আচরণ হচ্ছে কেউ দেখে না, দেখে কে? ছেলেরে এই ব্যাপারে সচেতন করে দিলেন। ছেলেরে প্রথমে বললেন বাবা খবরদার শিরক করিস না। দ্বিতীয় পর্যায়ে বললেন বাবা ছোট্ট অন্যায় করো, ছোট্ট ভালো করো, কেউ দেখে নাই, আল্লাহ দেখে। এই জন্য ছোট্টবেলা থেকেই ছেলেদের মনের ভেতরে আল্লাহর ভয় ঢুকানোর দরকার আছে না নাই? এই ছোট্টবেলা থেকেই দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার ভয় ঢুকাই দিবেন ছেলের ভেতরে। এই তাকওয়া নামক সফটওয়্যার যদি ছেলের মাথায়
এখন ইনস্টল করে দিতে পারেন, এই ছেলে কোনোদিন বেয়াদব হবে না, বেনামাজি হবে না, ঠিক কি না? ছোট্টবেলা থেকেই সাবধান করেন। ছোট্ট বাচ্চারা দেখবেন আপনি কালো কালারের কলম কিনে দিয়েছেন, তো স্কুলে যেয়ে দেখে ওর বন্ধুর কলমের কালি লাল, আস্তে করে ওর কলমটা ব্যাগে করে নিয়ে আসে না? আপনি এক ধরনের রাবার কিনে দিয়েছেন, এটা ভালো লাগে না, ওর বন্ধুরটা ভালো লাগছে, ব্যাগে করে নিয়ে আপনি শিখান বাবা, কারো পারমিশন ছাড়া কোনো জিনিস যদি নাও এটাকে চুরি বলে, কেউ দেখে নাই কিন্তু দেখছে কে? খবরদার, কারো জিনিস না বলে নেওয়া যাবে। আপনার ছেলে রাস্তা দিয়ে হাঁটে, 500 টাকার নোট পেয়েছে, শিখাই দিবেন খবরদার, যত বড় টাকার নোট পরে থাকুক হাত দেওয়া যাবে। ছেলের শিখাই দেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, আম বাগানে আম পেকে আছে, টুক করে একটা আম ব্যাগে করে নিয়ে আসছো, কেউ দেখে নাই, দেখেছে কে? শিখাবেন এগুলো, ছোট্টবেলা থেকে শিখাবেন। জবাবদিহিতার ভয়, তুমি যাই করেছো কিয়ামতের দিন এটার হিসাব আছে না নেই? 3 নম্বর উপদেশ, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। ইয়া বুনাইয়া, ও আমার বাজান, ও আমার সন্তান, আকিমিস সালাহ মানে কি? সালাতে কায়েম করো, ও সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। আল্লাহু আকবার। আকিমিস সালাহ, বাবা সালাত কায়েম করো, নামাজ পড়ো, কেননা নামাজের হিসাব প্রথমে নেওয়া হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম যেই জিনিসটার হিসাবে হবে সেটা হলো নামাজ। ফাইন সলুহা সলুহা সাইরু আমালি, নামাজের হিসাব যদি সহজ হয় পুরো আমলনামাটারে সহজ করে দিবে কে? ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, নামাজের হিসাব যদি গন্ডগোল লেগে যায় সব গন্ডগোল পাকায় দিবে কে? এজন্য ছেলেরা ছোট্টবেলা থেকেই নামাজ শিখাবেন। রাজি আছেন তো? তাহলে সাইয়েদনা লোকমান প্রথমে বললো বাবা শিরক করবি না, তারপরে বললো বাবা যাই করো না কেন কেউ না দেখে কে? তারপরে বললো বাবা সালাত কায়েম করো। কি কায়েম করো? বিশ্বনবী বললেন মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম সাব'উ সিনিন, ছেলের বয়স যখন 7 হয় নামাজের আদেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম 10 সিনিন, 10 বছর বয়স হলে নামাজের জন্য শাসন করো, ঠিক কি না? বয়স যখন 7 শাসন করবেন না, বলবেন বাবা নামাজে যা, সাথে করে নিয়ে যাবেন। অবশ্যই বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। আমাদের বাংলাদেশে বাচ্চা নিয়ে মসজিদে ঢুকতে দেয় না, কিছু মুরব্বীরা সেইটাও, কিছু মুরব্বীরা রেগে যায়। এই মুরব্বীরা ওই বাচ্চার বয়সে মসজিদের দিকে পয়রা পিছলা খেয়ে পড়েও নাই, ঠিক কি না? কিন্তু বাচ্চা দেখলে ধমকায়। পৃথিবীর কোন দেশে বাচ্চা মসজিদে ঢুকলে ধমকায় না। বাচ্চারা খেলা করতেছে, আওয়াজ করতেছে, কেউ কিছু বলে না, একটু ডেকে বলে দুষ্টামি করো না, ওই পাশে যাও, আস্তে আস্তে খেলো, ডিস্টার্ব যাতে না হয়। কিন্তু বাংলাদেশে ছোট্ট বাচ্চা নিয়ে ঢুকলেই বিপদ। লাভ দিয়ে ওঠে মুরব্বীরা। ও আমার মুরব্বী বাজানেরা, ছোট্ট বাচ্চা দেখলে ধমকাবেন না। আজকে ধমকে যে বের করে দিলে না, আর ভিতরে ঢুকবে না, বাইরে সাদাবাজি করবে, রংবাজি করবে, ঠিক কিনা? ঢুকতে দেন, অ্যাকোমোডেট করেন, যত বেশি অ্যাকোমোডেট করা যায়। মহিলাদেরকে মসজিদে ঢুকতে দিবেন। বিশ্বনবী ঈদগাহে আসতে বলেছেন মহিলাদেরকে, হায়েজওয়ালি মহিলারাও যেন আসে, ওন্না না থাকলে আরেক মহিলা থেকে ওন্না নিয়ে যেন আসে। জুমার নামাজে, ঈদের নামাজে মহিলাদের আসতে হবে যদি জায়গা থাকে, কিন্তু ওয়াক্তিয়া নামাজগুলো মহিলারা ঘরে পড়বে। মহিলারা ঘরে নামাজ পড়লে ডবল সওয়াব, ঠিক কিনা? কিন্তু ঈদের নামাজে, জুমার নামাজে আসার দরকার আছে না নেই? মহিলাদের জন্য আমরা মসজিদে তালা ঝুলালাম, মসজিদে মহিলাদের ঢুকতে দেই না। এজন্য এদেশের নারীরা 2টা জায়গায় বেশি যায়, এক যায় বাজারে, 2 যায় মাজারে। মসজিদে ঢুকতে দেই না আমরা, আটকে রাখছি। এর জন্য ছোট্ট বাচ্চাদেরকে ঢুকতে দিবেন। আর বাচ্চা নিয়ে যারা যাবেন কাতারের এক পাশে চলে যাবেন, একেবারে ডান দিকে বা বাম দিকে। বাচ্চারা ডানে বা বায়ে রাখবেন, মাঝখানে রাখলে আবার কাতার মাকরু হয়। এটা বুঝাই দিলেই হইলো, কিন্তু বাচ্চা দেখে ধমকাবেন না। কোনদিন কোন বাচ্চারে মসজিদ থেকে বের করবেন না, খবরদার, আল্লাহ আপনারা জান্নাত থেকে বের করে দিবে। বাচ্চা যদি মসজিদে যায় বুঝাবেন, আহলান সাহলান বলবেন, সালাম দিবেন। জীবনটা তার এই তো শুরু। এখনই যদি মসজিদে আসে পাক্কা মুসল্লি। আপনি নামাজ ধরছেন কত বছর বয়সে? আপনি দাড়ি রাখা ধরছেন কত বছর বয়সে? দাড়ি এই দেশের মানুষেরা রাখে যখন আর ব্লেড দিয়া কিছু করা যায় না,
হয় ব্লেড ভাঙবে নয় গাল কাটবে, হয় গাল কাটবে নয় ব্লেড ভাঙবে। ওই সময় দাঁড়িয়ে রাখা শুরু করছে। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? সমাজে কেউ তারে দাম দেয় না, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, বাড়িতে সময় কাটে না, তখন মসজিদ ধরছে। এরকম নামাজি আছে না নাই? তারপর আপনাদেরকে আহলান ওয়া সাহলান, যারা এরপরেও দাঁড়িয়ে রেখেছেন, এরপরেও মসজিদে যাচ্ছেন, আহলান ওয়া সাহলান। কিন্তু বাচ্চাদেরকে মসজিদ থেকে কোনোদিন তাড়িয়ে দেয়া যাবে। ছেলেরে বললেন আকিমিস সালাহ, নামাজ পড়ো। 7 বছর বয়স থেকে যদি আপনি দাওয়াতি কাজ করেন, 8 বছর বয়সে বলবেন বাবা পড়, 9 বছরেও পড়, 10 বছরও যদি না পড়ে তখন শাসন। 7 বছর থেকে বলা শুরু করলে 10 বছরের আগেই ছেলে পাক্কা নামাজ। ঠিক কি না? অনেকে বলে হুজুর সকালবেলা আমার ছেলে ঘুমায়, আমি কি করুম? আমার অনেক আদরের পোলা সকালে ঘুমায়। আমার পোলাটা সকালবেলা ভূমিকম্প হইলে কি করবেন? দৌড়। আপনি একাই দৌড় না, পোলা লইয়া দৌড়? তা আদরের পোলা না, একটু ঘুমায়। সকালবেলায় আগুন লাগলে কি করবেন? আগুন লাগলে কি করবেন? আদরের পোলা আর একটু ঘুমাক নাকি? দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য ছেলেরা যদি টানা হেচড়া করে ঘর থেকে বের করে বাঁচাতে পারেন, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্বটা বাবা হিসেবে আপনার আছে না নাই? এই জন্য সাইয়েদনা লোকমান 3 নম্বরে বললেন আকিমিস সালাত, নামাজ কায়েম করো। 4 নম্বর উপদেশ ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দাও, মন্দ কাজ থেকে নিষেধ করো। ঠিক কি না? ছেলেরা বুঝালেন বাবা তুই একা নামাজ পড়লে হবে না রে বাবা, তোর ফ্রেন্ড সার্কেলকে একসাথে নিয়ে মসজিদে ঢুকবি, বন্ধু বান্ধব নিয়ে ঢুকবি, একা ভালো করলে হবে না, সমাজটারও ভালো করার দরকার আছে না নাই? আপনি একাই বুজুর্গ, একাই আল্লাহর ওলি, সমাজটারও বুজুর্গ বানানোর দরকার আছে না নাই? একা নামাজ পড়লে আপনি পার পাবেন না। কিয়ামতের দিন আল্লাহ বলবে তোর ফ্রেন্ড সার্কেল নামাজ পড়ে নাই কেন? বিকেল বেলা ক্রিকেট খেলার পরে অজু করে তুই মসজিদে ঢুকতি, তোর বন্ধুগুলোর মাঝখানে দাওয়াতি কাজ করলি না কেন? বন্ধু বান্ধবদেরকে ইসলামের দাওয়াত দিলি না কেন? এই জন্য একা বাঁচলে হবে না, সমাজের সবাইকে নিয়ে বাঁচতে হবে। মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো। ঠিক কি না? ছেলেরা এটাই শিখালেন ওয়া আমুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে বাধা দাও, থামায় দাও, প্রতিবাদ করো। প্রতিবাদ আমরা ভুলেই গেছি। আমরা একমত করতে করতে প্রতিবাদের ভাষা আমরা হারিয়ে ফেলেছি। আমাদের ঈমান ভোতা হয়ে গিয়েছে, আমাদের কণ্ঠ থেকে প্রতিবাদের আওয়াজ আর বের হয় না। আমরা সমাজের অন্যায়গুলো দেখেও দেখি না, পাপগুলো শুনেও শুনি না, মাজলুমদের আর্তচিৎকার আমাদের কানে পৌঁছতে চায় না। আমরা সবাই মিলে যদি সমাজটারে সুন্দর করতে চাই, জালিমের দাঁত ভাঙা জবাব দিতে চাই, সাহায্য করবে কে? একসাথে হন, অনেক বড় শক্তি। এই শক্তির সামনে কেউ দাঁড়াতে পারে না। ঠিক কি না? ছেলেরা শিখালেন ওয়া আমুর বিল মা'রুফ, নিজে ভালো কাজ করবি, সমাজেও আদেশ দিবি, নিজে খারাপ করবি না, সমাজেও কোনো খারাপ কাজ হতে দেওয়া যাবে। কারণ আযাব আর গজব যখন আসে শুধু জালেমদের উপর আসে না, আলেমদের উপরও আসে। আলেম সাহেব তুমি খারাপ দেখে খারাপটা বললা না কেন? হক দেখে হকের কথা বললা না কেন? ঝুঁকি নিয়ে দাওয়াতি কাজ করলা না কেন? ঠিক কি না? আযাব যখন আসে তখন সমাজের শুধু বেনামাজিদের উপর আসে না, নামাজিদের উপর আসে। আযাব যখন আসে ইন জেনারেল আসে, গণহারে সবাই মরে, জালিম মরে, জিনাকার মরে, বেনামাজি মরে, আল্লাহর ওলিরাও মরে। ঠিক কি না? তুমি ঘরে বসে বসে জিকির করে তোমারে ওলি হইতে কইছে কে? সমাজটারে তুমি পরিবর্তন করো নাই কেন? ঠিক কি না? সাইয়েদনা মুসা আল্লাহরে বললেন আল্লাহ কোন এলাকার উপর যখন আযাব দেন, ওই এলাকার জালিমদের উপর না দিয়ে সবার উপরে দেন কেন? জালিমরা যেমনি মরে আলেমরাও মরে কেন? জালেমরাও মরে আলেমরাও মরে, কারণটা কি? জালিমও মরে যায়, আলিমও মরে যায়, খারাপ লোকগুলাও মরে, ভালোরাও মরে। খারাপরা মরে বুঝলাম, ভালোরা মরে কেন? ভালোরা মরে কেন? ভালোদের উপর আযাব দাও কেন? আল্লাহ বলে মুসা কিছুক্ষণ পরে তুমি নিজেই প্রশ্নের উত্তর পেয়ে যাবা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে মরুভূমির মাঝখানে একটা গাছ পেয়ে বিশ্রাম নিচ্ছেন। বিশ্রামের এক পর্যায়ে ঘুমিয়ে গেলেন, প্রচন্ড ঘুম। ওই গাছের নিচে ছিল 20 পিঁপড়ার বাসা। কিসের বাসা? আছে, কামড় দিলে খুব আরাম লাগে না? হ্যাঁ, 20
ব্যথা লাগে? তিনটা পিঁপড়া সাইয়েদনা মুসা আলাইহিস সালামের পায়ে কামড়াতে শুরু করলো। পিঁপড়ার কামড় খেয়ে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ঘুম থেকে জেগে গেলেন। ঘুম ভেঙে গেল। এই নবীর মেজাজ নরম না গরম? বেশি না কম? খুব রাগী নবী ছিলেন, মেজাজ হলো না। উঠে দেখে তিনটা বিষ পিঁপড়া কামড়ায়, আশেপাশে বিষ পিঁপড়ার বাসা। রাগের চুটে খরমের জুতা পরে পা দিয়ে ডলে ডলে পিঁপড়ার বাসা নাস্তানাবুদ করে দিলেন, ভেঙে সারখারে করে দিলেন। পা দিয়ে ডলে ডলে সবগুলো পিঁপড়া মেরে ফেললেন। আল্লাহ ডেকে বললেন, ও মুসা, কামড় দিছিল কয়টা? মারছো কয়টা? মারছো কয়টা? মারার দরকার ছিল তিনটা, সবগুলারে মাল্লা কেন? মুসারে আমি যখন আযাব দেই, আমি যখন গজব দেই, আমি যখন ধ্বংসলীলা করি, তখন সমাজের শুধু জালেমদের উপরে করি না, আলেমদের উপরও করি, ঠিক কি না? কারণ আলেম সমাজগুলারে বাঁচাই নাই কেন? আল্লাহর ওলিরা সমাজটারে সংস্কার করে নাই কেন? কোরআন যারা জানে, যারা জানে না তাদের কাছে পৌঁছায় নাই কেন? ঠিক কি না? এজন্য ছেলেরে বললেন, ওয়া আমরু বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, নিজেও ভালো করো, সমাজটারও ভালো করো। ওয়াসবির আলা মা আসাবাক, তারপরে বিপদে ধৈর্য ধরো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটাই প্রত্যয়ী মুমিনের কাজ। ছেলেরে বুঝালেন, বাবা তুই যদি নামাজি হোস, তুই যদি হকের পথে দাওয়াত দিস আর অন্যায়ের প্রতিবাদ করিস, বাতিলের তীর তোর বুককে ঝাঁঝরা করে দিবে। বাতিল তোর উপর রক্ত চক্ষু ফেলবে, চোখ গরম করবে, জেলে ঢুকাবে, জরিমানা দিবে, অত্যাচারের স্টিম রোলার তোর উপর নেমে আসবে। কেউ যদি নামাজি হয়, কেউ যদি সৎ কাজের আদেশ দেয়, সমাজে অন্যায়ের বিরুদ্ধে যদি সোচ্চার হয়, তার বিরুদ্ধে বাম আর রামপন্থীরা আছে না নাই? ছেলেরা আগে থেকে সাহস যোগাচ্ছে সাইয়েদনা লোকমান, তুমি যদি নামাজি হও, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো, বাবা মনে করো না তোমারে কেউ ফুলের বিছানা দিয়ে তাকবীর দিবে। তোমাকে তোমার এলাকা ছেড়ে অন্য এলাকাতেও থাকা লাগতে পারে, যেরকম, ঠিক কিনা? ছেলেকে সাহস যোগাচ্ছেন, ওয়াসবির আলা মা সাবাক, নামাজ যদি কায়েম করো, হকের কথা বলো, অন্যায়ের যদি প্রতিবাদ করো, তোমার উপর আযাব আর গজব আসবে, জুলুম আসবে, কিন্তু ওই জুলুমে বিন্দু মাত্র বিচলিত হওয়া যাবে না, সবর ইখতিয়ার করতে হবে, ঠিক কিনা? এজন্য সবর ইখতিয়ার করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। বিপদ আপদ নবীদের জামানায়ও ছিল, সাহাবাদের জামানায়ও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত থাকবে। বিশ্বনবী শিহাবে আবি তালেবে 3 বছর জেল খাটেন কি খাটেন নাই? আপনি খাটছেন কয় বছর? বিশ্বনবী উহুদের ময়দানে দাঁত ভাঙলেন, আপনার দাঁত ভাঙছে কয়টা? আমার ভাঙছে কয়টা? বিশ্বনবী তায়েফের ময়দানে রক্ত ঝরালেন, আমি ঝরালাম কয় ছটাক? বিশ্বনবী দাওয়াত দিলে আবু জাহেলরা ঘর থেকে বের করে দেয়। বিশ্বনবী কোরআনের কথা প্রচার করলে নিজের জন্মভূমি মক্কা থেকে তাড়িয়ে দেয়। আপনিও দাওয়াত দেন, আপনারে কেউ কিছু কয় না, আপনার বিরুদ্ধে কেউ লাগে নাই, তার মানে আসল দাওয়াত আপনি পৌঁছাতে পারেন নাই। আসল কোরআনের বাস্তব আলোচনা, বাস্তব কথা, বাস্তব শিক্ষা আপনি সমাজে দিতে পারেন নাই, চিল্লা এখন ঠিক কি না? কারণ আসল দাওয়াত দিলে বাতিলের তীর আসবে। আসল দাওয়াত দিলে বাম আর রামপন্থীরা আপনার উপর ক্ষেপে উঠবে। আসল কোরআনের কথা বললে কোরআন বিরোধীরা আপনার পেছনে উঠে পড়ে লাগবে। এখন আপনি দাওয়াত দেন, সবাই দেয় হাততালি, তার মানে দাওয়াতে ভেজাল আছে না নাই? আছে না নাই? এই যে কাগজটা, এই কাগজের মধ্যে যদি কলম দিয়ে লেখেন পানিটা ভিজবে না, কিন্তু পানিতে ফেললে ভিজবে কি ভিজবে না? কলম দিয়ে আগুন লেখলে পড়বে না, কিন্তু আগুনের উপর রাখলে পড়বে কি পড়বে না? হকের দাওয়াত এমন দাওয়াত, বাস্তব দাওয়াত, কোরআনের দাওয়াত যদি আপনি দেন, দেরি করা লাগবে না, বাতিলের তীর এসে আপনার পিঠ ঝাঁঝরা করে দিবে, ঠিক কি না? এজন্য ছেলেরে সাবধান বাণী শোনাচ্ছে বাবা, বিপদে ধৈর্য ধরবা। যারা কোরআনের কথা বলে, যারা সমাজের অপরাধ নিয়ে কথা বলে, অপরাধকে থামাতে চায়, তাদের পিছনে কোরআন বিরোধীরা সোচ্চার আছে না নাই? তোমার উপর যখন পরীক্ষা আসবে, বিপদ আসবে, আপদ আসবে, তুমি ধৈর্য ধরবা, ঠিক কিনা? এটাই প্রত্যয়ী মুমিনের কাজ। ছোট্ট ছেলেকে বাবা শিক্ষা দিচ্ছে, পড়েন সুবহানাল্লাহ।
এরপর শিখালেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। ও ছেলে, মানুষ থেকে মুখ ফিরায় নিও না, মানুষের সাথে মিশো, পিপল ওরিয়েন্টেড হও। যারা পিপল ওরিয়েন্টেড তাদেরকে ভালোবাসে কে? ছেলেকে সামাজিকতা শিখাচ্ছে। প্রথমে বললো শিরক করো না, এরপরে আল্লাহর ভয় ঢুকায় দিল, এরপর বললো বাবা সালাত ক্যাম্প করবি, এরপর বললো তুই একা পড়লে হবে না, ফ্রেন্ড সার্কেল নিয়ে পড়বি, তারপরে বললো পাপ কাজগুলো বাধা দিয়ে থামিয়ে দিবি, এরপরে সাহস জুগিয়ে বললো বিপদে ধৈর্য ধরবি, এবার বলে সামাজিক হবি। কি হবি? ছেলে মেয়ে, অনেক ছেলে মেয়ে আছে অসামাজিক, মুরব্বীরা সালাম দেয় না, কোথায় কি বলতে হবে জানে না, মিশতে জানে না, আছে না নেই? আনসোশাল, পুরো আনসোশাল, শিখানো হয় নাই তো। মুরগির পেট থেকে বেরোলে এটা মুরগি, গরুর পেট থেকে বেরোলে গরু, কিন্তু মানুষের পেট থেকে বেরোলে কি মানুষ হয়? ওটারে মানুষ বানাতে হয়, ঠিক কিনা? এই জন্য ছেলেরা বললেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, খবরদার মানুষ থেকে মুখ ফিরায় আনিও না। অনেক লোক আছে মানুষের সাথে মিশতে চায় না, আছে না নাই? বিশ্বনবী মানুষ দেখলে আগায় যেতেন, সবার আগে সালাম দিতেন, মুচকে একটা হাসি দিতেন, হাত বাড়িয়ে মুসাফা করতেন আর জিজ্ঞেস করতেন কাইফা হালুক, কেমন আছেন? এই ধরনের লোকদেরকে সমাজে সবাই পছন্দ করে, ঠিক কিনা? হাসি মুখ, আগে সালাম দেয়, হাত বাড়িয়ে মুসাফা করে, অহংকার নাই, মুখে গুমরাহির কোনো ছাপ নাই। কিছু লোক আছে দেখবেন সারা বছরও একটা হাসি দেয় না, আছে না নেই? সারা বছর চেহারাটা এরকম করে রাখে, আছে না নেই? বিশ্বনবী এই জাতীয় লোকদের পছন্দ করতেন। সবসময় মুচকি হাসবেন, বরকত দিবে কে? ছেলেরে সামাজিকতা শিখালেন, বাবা গণবিচ্ছিন্ন হয়েও না, জনগণের সাথে মিশে থাকো, বরকত দিবে কে? ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, অহংকার করে রাস্তায় হেঁটো না। যুবক ছেলেরা 5-7 জন একসাথে হইলে আর কাউরে চোখে পড়ে না, আছে না নাই? সদর দক্ষিণের ছেলেরা অবশ্য এরকম না, ভদ্র, নামাজি, আল্লাহওয়ালা। 5-7 জন একসাথে হইলে এমন ভাবে রাস্তায় চড়ে, অন্যদেরকে সুযোগ দেয় না, মুরব্বীদেরকে সুযোগ দেয় না, মুরব্বীদেরকে তো গনেই না, আছে না নাই? যে মুরব্বীদের দাড়ি পেকে গেল, একদিন তুমিও তো মুরব্বী হবা। যাকে তুমি মুরব্বী আর বুড়া বুড়া বলে গালে দিতেছ, তিনিও তোমার মতো তাগড়া যুবক ছিল। তিনি যখন রাস্তা দিয়ে দৌড় দিত, লোকজন তাকিয়ে থাকতো তার দৌড় দেখে, ঠিক কি না? সময়ের আবর্তনে, কালের বিবর্তনে তারে বৃদ্ধ বানিয়ে দিল কে? তোমার এই কালো দাড়িকেও একদিন সাদা বানিয়ে দিবে কে? এজন্য ভদ্রতার দরকার, আছে না নাই? মুরব্বীদেরকে সম্মান দেওয়ার দরকার, আছে না নাই? ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, যুবক ভাইয়েরা একসাথে যখন রাস্তা দিয়ে হাঁটবা, এক পাশ দিয়ে হাঁটবা, মেয়েদেরকে জায়গা করে দিবা, মুরব্বীদের জায়গা করে দিবা, জান্নাতে তোমারে ঢোকার জায়গা করে দিবে কে? ইয়াংরা এগুলো করে, রক্ত গরম তো, তাগড়া যুবক, আই ডোন্ট কেয়ার, খালি দাপট দেখায়। আর হুন্ডা থাকলে তো কথাই নাই, হ্যাঁ? সাথে যদি হুন্ডা থাকে কোনো কথা নাই, পুরো জমিনটাই ওর বাপের, পুরো রাস্তাটাই ওর বাপের। এগুলো করা যাবে? এজন্য সাইয়েদনা লোকমান তার ছেলেরা ছোট্টবেলা থেকে শিখালেন, বাবা ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, অহংকার করে রাস্তায় হেঁটো না, অহংকার করে বেয়াদবের মতো হুন্ডা চালিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, অহংকারীকে আল্লাহ পছন্দ করে। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি হাব্বাতু ফারদাল মিনাল কিবর, যাররা পরিমাণ অহংকার যদি কোনো মানুষের অন্তরে থাকে, ওই লোকটা কোনোদিন জান্নাতে ঢুকবে না। আবার হাদিসে কুদসিতে আল্লাহ বললেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার আমার চাদর, ওয়াল আযামাতু ইজারি, বরত্ব আমার লুঙ্গি। যেই লোকটা, যেই গোলামটা আমার অহংকার করলো, সেজন্য আমি আল্লাহর চাদর ধরে টানাটানি করলো।